বন্ধুরা দেখুন এই লাইটিংয়ের গেটটা কি অপূর্ব সুন্দর করেছে। এখানে আমরাও তো হা করে দেখছিলাম, এত সুন্দর গেট করেছে আর অনেকটা লম্বা, দেখুন অনেকটা উঁচু। আমরা মাথা উঁচু করে দেখতে হয়েছে, এত উঁচু গেট। আর ভেতর দিকে তো আরও সুন্দর সুন্দর লাইটিং আছে। চলুন আপনারা আমার সঙ্গে লাইটিংগুলো দেখতে থাকুন। যে আপনাদের দাদা লাইটিং দেখতে দেখতে যাচ্ছে হাসি হাসি মুখ নিয়ে, ছেলেকে হাত ধরে তিনি এগিয়ে চলছে। দেখুন লাইটিংগুলো। এবার চলে আসলাম এই মণ্ডপটিতে। দেখুন আপনারা মণ্ডপটি। দেখুন কত লোক জমা হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। প্রত্যেকটা মণ্ডপে ভিড় হয়েছে সেদিন। দেখুন উপরে লাইটিংটাও কি সুন্দর। এই যে মাকে আপনারা দর্শন করে নিন, মা দাঁড়িয়ে আছে। খুব সুন্দর করেছিল, মাকে দেখতে খুব সুন্দর লাগছিল। মায়ের মূর্তিটা খুব অসাধারণ সুন্দর করেছিল। দেখুন কত উঁচু, কত লম্বা। দেখতে দেখতে চলে আসলাম আরেকটি পুজো মণ্ডপে। এখানে লাইটিংটা আপনারা দর্শন করে নিন। এটা হচ্ছে লালবাগান পুজো মণ্ডপ, আর এখানকার গেট, এটা লাইটিংয়ের গেট। যেখানেই যাচ্ছিলাম, যেই পুজো মণ্ডপে যাচ্ছিলাম, প্রচুর হাঁটতে হয়েছে। প্রতিটা পুজো মণ্ডপই অনেকটা দূরে দূরে রয়েছে। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার করে আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর এই লাইটিংটা। আমি তো দেখেই এসেছি, আপনারাও একটু দেখে নিন। আপনাদের সঙ্গে আমিও আজকে একবার দেখে নিচ্ছি। এটা একটা ছোট্ট গলির মধ্যে করেছিল এই পুজোটা। এখানকার লাইটিংটা খুব সুন্দর করেছে, ময়ূরের পেখমের মতো করে লাইটিংগুলো করেছে, আর ক্রিসমাস ট্রির আকারে লাইটিং। এই দুই রকম কম্বিনেশন মিলে এখানে লাইটিংটা করেছিল। উপরের কাজটা খুব সুন্দর করেছে এই পুজো মণ্ডপটির। এই যে মায়ের সামনে আমি চলে এসেছি, আপনারা মাকে দর্শন করে নিন। দেখতে দেখতে চলে আসলাম আরেকটি পুজো মণ্ডপে সামনে। এখানকার লাইটিংয়ের গেটটা আপনারা দর্শন করে নিন, তারপরে আপনাদের পুজো মণ্ডপটি আমরা দেখাচ্ছি। যেহেতু এই পুজো মণ্ডপটি অনেকটা ভেতরে রয়েছে, এখানেও আমাদের অনেকটা হাঁটতে হয়েছে, হেঁটে হেঁটে ভেতরে যেতে হয়েছে পুজো মণ্ডপে। লাইটিংগুলো শুধু দেখুন কি সুন্দর লাইটিং। লাইটিং দেখেই চক্ষুষ হয়ে যাচ্ছিলাম, চাক্ষুষ একদম, এত সুন্দর লাইটিং।
এই লাইটিং আর জগদ্ধাত্রী মাকে দেখতে দূর দূরান্ত থেকে লোক এসেছে চন্দননগরে, যার জন্য প্রচুর ভিড় হয়েছে রাস্তায়। কোনো গাড়ি ঘোড়াও সেদিনকে চলছিল না, সব বন্ধ করে রাখা হয়েছিল। অটো টোটো কোনো বড় গাড়ি সবই সেদিনকে বন্ধ ছিল। দেখুন বন্ধুরা, চলে আসলাম আরেকটি পুজো মণ্ডপের সামনে। এই পুজো মণ্ডপের থিমটাও খুব সুন্দর করেছে। বাইরের কারুকার্যটা খুব সুন্দর করেছে। যে শিল্পী করেছে এই পুজো মণ্ডপটি, তাকে স্যালুট জানাতে হয়। মানে এত সুন্দর হাতের কাজ তার। প্রত্যেকটা পুজো মণ্ডপেই জনতার ঢল নেমেছিল। সেদিনকে যেহেতু নবমী ছিল, প্রচুর ভিড় হয়েছিল। এখানে পুজো মণ্ডপটি করেছে কথাকলি থিমে। আমরা তো সবাই জানি কথাকলি কেরালার নৃত্য, সেই কথাকলি নৃত্যর মডেল অনুযায়ী এখানে প্যান্ডেলটি করেছে। আমরা তো সবাই জানি কথাকলি নৃত্যের সময় মানুষরা যেরকম মুখের আকার গঠন করে, সেরকমই এখানে মূর্তিগুলো কথাকলি নৃত্যের মানুষদের মুখের আকারের গঠনের উপরই নির্ভর করে এখানে মূর্তিগুলো লাগানো হয়েছে এখানে আর গঠন করা হয়েছে। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে সত্যিকারেরই দাঁড়িয়ে আছে মানুষ হিসাবে, আমাদের দেখছে। আমরা তাদের দেখছি, তারাও আমাদের দেখছে। আর মা, এখানে তো মা দাঁড়িয়ে আছে, আপনারা মাকে দর্শন করে নিন। ওই ঠাকুর দর্শন করে আমরা চলে আসলাম আরেকটি পুজো মণ্ডপে ঠাকুর দর্শন করতে। আমরা সামনের দিকে এগিয়ে চলছি হাঁটতে হাঁটতে। দেখুন সামনে আরেকটি গেট, লাইটিংয়ের গেট, ওটাও খুব অপূর্ব সুন্দর করেছে। কিন্তু ওটা যেহেতু অনেকটা দূরে ছিল, তার জন্য আমরা যেতে পারিনি অত দূরে। আমরা মাঝখানে একটা ঠাকুর পড়েছিল, সেটা দেখেই ফিরে এসেছি বাড়িতে। লাইটিংগুলো আপনারা দেখে নিন একটু, খুব সুন্দর। আপনারা অনেকেই আছেন যারা যেতে পারেনি চন্দননগর এই বছর, তাই এই জন্য আপনাদের কাছে আমি চন্দননগরের লাইটিং আর জগদ্ধাত্রী মাকে তুলে ধরলাম। আপনারা সেগুলো দেখে নিন। এখানে পুজো মণ্ডপটি করেছে, দেখুন নানান রকম আলপনা এঁকেছে মণ্ডপের গায়ে আর কুলো সাজিয়ে করেছে। এখানে পুজো মণ্ডপে জানেন তো বন্ধুরা, খুব ভিড় হয়েছিল। এই মণ্ডপের ভেতরে ঢুকতেই পারছিলাম না, এত ভিড় হয়েছে। আর যেহেতু ছোট রাস্তা, প্রচুর ভিড় হয়েছিল, ঢুকতেই পারছিলাম না, অনেক কষ্টে ঢুকেছি। এত দূর যখন এসছি, এখানে আসতে আমাদের প্রায় 2 কিলোমিটার হাঁটতে হয়েছে, তাই না দেখে চলে যাব, তাই এখানে আসলাম। দেখুন মাকে, মায়ের এখানে আরতি চলছিল, আমরা এসে পৌঁছলাম। ঠাকুর মশাই এখানে মায়ের আরতি করছে। ভালোই হলো, মায়ের একটু আরতি দেখে আসতে পারলাম। আর গায়ে মিষ্টি ধোয়া লাগিয়ে আসতে পারলাম। আর এখানে দেখছেন যে মাকে, এই মাই প্রতি বছর, এই মাই সারা বছর ধরে পূজিত হয়, তাই মেয়েকে দর্শন করে নিন আপনারা। বন্ধুরা চন্দননগর থেকে এখন ফিরে আসলাম, খুব টায়ার্ড হয়ে গেছি,
এখন ফ্রেশ হয়ে নিই, রাতের ডিনারটা তারপরে করে নেবো, তারপরে শুতে যাব। আমার ভিডিও যদি ভালো থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।